না প্রভু, আমি যদি জানতে না পারি ইবাদতে আমার মন বসে না, আমার সাথে কারে জোড়া লাগাইয়া জান্নাতে দিবা। একদিন, দুদিন, 3 দিন কান্নাকারি করার পরে আল্লাহ অন্তরের মধ্যে ইলহাম করে দিলেন, অমুক এলাকার একজন মহিলা আছে যার নাম মাইমুনা, যার শেষের টাইটেল হইল সাউদা, মানে খুব কালা। এই মহিলা তোমার সাথে জান্নাতে যাবে। স্বামী স্ত্রী দুনিয়াতে যারা মহব্বতের সাথে সংসার করে, তারা কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, একজন আরেকজনের আঙ্গুল ধরো, বলে আল্লাহ ধরছি। একজন আরেকজনের দিকে তাকাও, আল্লাহ তাকাইছি। হাসি দাও, আল্লাহ তখন হাসি দিবে। আল্লাহ বলবেন, দুজন আঙ্গুল ধরে ধরে জান্নাতের গেট খুলে দিছি। আবার যদি এরকম হয়, আপনারা যদি প্রশ্ন করেন, এক ফুদরে ওয়াজ করছেন, গাছের পাতা যদি নদীর পরে কুমোর হয়, শুকনা পড়লে বাঘ হয়, এক সুতা খালে হয় পানি, আর শুকনা পড়লে কিতা হয়। আপনারা যদি বুঝলাম দুজন এককাল হইল জান্নাতে যাইব, একজন ওজন দিয়া জামাই নাকি মিশিয়ে গেছে, বল নাকি গুনার পাল্লা বাড়িয়ে গেছে। এখন দিতে আল্লাহ তখন বলবেন, জান্নাতি পুরুষ কেউ নাও টিকিট, তুমি জান্নাতে যাও। তখন স্বামী বলবে, প্রভু গো, জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমি যাবো জোড়া ছাড়া, আমার বউ কই? আল্লাহ বলবেন, জান্নাতের উপযুক্ত হয় নাই, তুমি যাও। স্বামী তখন বলবে, আল্লাহ, আমার ইবাদত তো শুধু আমার জন্য করি নাই, আমার বউর জন্য করছিলাম। আমি তাহাজ্জুদের নামাজ পড়লে আমার বউ পানির ব্যবস্থা করে দিছে। আল্লাহ, আমি বাড়িতে আসলে খাবার যাতে ঠান্ডা না হয়, খাবারগুলো গরম করে রেখে দিয়েছে। আমি ঘরে ঢুকলে হাসি মুখে আমার স্ত্রী গ্রহণ করে নিছে। আমার তৌফিক যা হইছে, কাপড় চোপড় যা দিছি তাই হাসি মুখে গ্রহণ করে নিয়েছে। অতএব আমার স্ত্রী যদি জান্নাতের অনুমতি না দাও, আমার টিকেটটা তুমি ফেরত নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জান্নাতি পুরুষ, জানোস না জান্নাতের একটা টিকেট দিয়া ফেরত নেওয়ার ছোট লোকই অভ্যাস আমি আল্লাহ নাই, আমি নিতে পারি না, দিতে পারি। আল্লাহ দিতে যদি পারবো, আমার বউরে আরেকটা টিকেট দাও না। আল্লাহ বলেন, খৌ না কেন? তখন স্বামীর সুপারিশে স্ত্রীকে আরেকটা জান্নাতের টিকেট দেওয়া হবে। তাহলে জামাই যদি কালা হয়, যে বউর কারণে, জামাইয়ের কারণে জান্নাতের টিকেট হইব, বউর জন্য উচিত নি এমন জামাইরে মহব্বত করো। আবার মনে করেন আপনি আজকে গেছেন বউ হয়ে গেছে, এখন যাও গো রাবিয়া, জান্নাতে যাও। জান্নাতে যাও, ওই যে রসুল খাদিজা আয়েশা আঙ্গুল ধরে যায়, হাতে হাতি আমি আঙ্গুল ধরে জান্নাতে যায়। আমি টিকিট লইয়া বেডি মানুষ কই যেতাম, আমার জামাই কই? বুঝলে, হ্যাঁ হাসপাত বাড়া তুমি যাও। তখন বলবেন, না তা আমি যাইতাম না, যে লোকটা আমাদের সবকিছু ভরণ পোষণ করলো, রুজি রোজগার করিয়া নিজের কাপড় না কিনলেও ওর কাপড়টা দিতারলে খুশি বেশি, যখন ঠিক না দিলা নিজে একটা মিস না কইরা বউরে দিতারলে সত্যিকারের জামাইয়ের মনে আনন্দ বেশি পায়। তাহলে আমি তাকে হারাই যেতাম না, টিকিটটা তুমি ফেরত নাও গা। আল্লাহ বলেন, ঠিক আছে, ফেরত নেওয়ার শুরু রেখে বাসটা আমার নাই, অতএব নিতে পারি না, দিতে পারি। তখন বলবে, আমার আমার বউরে তাহলে একটা টিকিট দাও, আর আমার স্বামীর একটা টিকিট দাও। আল্লাহ বলবেন, কইলে কইতে দেরি হবে, আমি দিতে দেরি করবো। একজন আরেকজনের সুপারিশে জান্নাতে যাবে। এবার আপনাদেরকে বলতে চাই, যদি স্ত্রী কালো হয়, নামাজি হয়, পর্দাবিহীন হয়,
এমন জামার জন্য এমন বউরে মহব্বত করা ওয়াজিব, হয়তো বউর কারণে তুমি জান্নাতের টিকিট আপনার বলতে পারেন হুজুর যন্ত্রণা বুঝি কিয়ামতের দিনও থাকবো। বুঝলে কে যন্ত্রণা বুঝলে যেখানে হুর হুরি ভামু এখানে এই বউটা না নিলে অসুবিধা কি কি কানাডারে বেসুলা রয়ে যাইতাম বুঝলে না না। আল্লাহর রাসূল জানাই দিছেন তোমার স্ত্রী দুনিয়াতে যতই বেশি হোক কালো হোক, জান্নাতে যাওয়ার সময় হুর হুরির চাইতে 70,000 গুণ সুন্দরী তোমার তাইলে এখন লয়ে যাওয়ার দরকার আছে নি যাক। তো শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি মাইমুনা তো সাউদা কালা বেটি দেখে গিয়া অগ্ধ কালা জান্নাতে গেলে তো কালা থাকতো না। তো এলাকাত গিয়া জিজ্ঞাসা ভাইরা মাইমুনা তো সাউদা নামে কোন মহিলা কি তোমাদের এলাকায় আছে বলে? আছে তো। গড় কোনটা? গড় দেখতে লাভ নেই, বেরি গড় থাকে না। কই থাকে? ও আফ্রিকার জঙ্গল, যে জঙ্গলে কি করে বেরি? খুব বকরিরা খালি করে, কিরা খালি করে। ইয়া আল্লাহ, কালাও নাকের সেন্টার ঠিক নেই, টুট মুলা চামড়ার মধ্যে রেল লাইনের মতো করা। আবার দেখা যায় বকরি দেখার নেই, এই বেদি উদি আমার জান্নাতের সাথে। আচ্ছা যাক, দেখা যাইত তখন ভাইরা একটু নিয়ে আসলো বুঝলে 1000 বার মাছ চাই। কেন? এই বেদি যে হালত থাকে এমন মশা হেলিকপ্টারের মতো নামে, এমন সাপ হাতি গিলা গায়। গাছ আছে মানুষে ধরে না, খাইতে দেয় না, আমরা পারতাম না। আপনার যদি শখ থাকে রাস্তা দেখাই দিই, উনি গাছ সাপে খান আর বাঘে খান, বেরি রেলা দেখতে যাইতাম। গেছে জঙ্গলের ভিতরে যাইতে 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 গভীর বড় জঙ্গলের ভিতরে গিয়া দেখে তার ছাগল বকরি ছেড়ে দিয়া জঙ্গলের ভিতরে নির্বিঘ্নে এককালে নিশ্চিন্তে দাঁড়ায় নামাজ পড়তে। ছাগল ছাইরা নামাজ পড়ান যায়, বকরি ছাইরা। আরো জঙ্গল কোন বাঘে লই যাবি কি বলো, দিব্যি আরামে নামাজ পড়তেছে ছাগল বকরি ছাড়া, চিন্তাও নাই। গভীর নজরে ছায়া দেখে দিকটা 4টা বাঘ বইয়া বকরির রাহালি করতেছে। আচ্ছা, বাঘে কিন্তু ছাগল রাখে না, বেদি দেখায় না। আচ্ছা যান, সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও শেখ আব্দুল ওয়াহেদ, জান্নাতে নাজুরা লাগাইয়া জান্নাত দিব, জঙ্গল আইসো কেনে? আরো আসতে কইেন, মহিলারা শুনে এবার মহিলাও আছে, তোমার আসতে কইেন না। ও শেখ আব্দুল ওয়াহেদ, জান্নাতে নাজুরা লাগাইয়া আল্লাহ দিবেন, তুমি এখানে আইসো কেনে? সব উল্টায় বেদি দিয়ে আমার থেকে আরো আগুয়ায়। আমার নাম যে আব্দুল ওয়াহেদ, জানলো কেমন? সালাম ফিরাইয়া বকরির দুধ বাইর করছে, বাইর করে কিছু ফান করলো, অবশিষ্ট যা লইল ছাগলটা দইরা জোর করে আবার খাওয়ায়। কিরম দৃশ্য দেখছেন জীবনে? সব টুকুন দুধ যদি খেতে না পারলে আমারে দেশ না, ছাগল আওয়াজ
তখন ডাক দিয়া কয় আব্দুল ওয়াহেব, এই ছাগল বকরিগুলোর মালিক আমি নই, আমি রাখাল নি। আমার মালিক বলেছে তোমার যা লাগে তা পান করো। আমারে অনুমতি দিছে, তা যা লাগে আমি পান করি, অবশিষ্ট যা থাকে আমি আমার মালিকের ছাগল রে খাওয়াইয়া দেই। তোমাকে দেওয়ার অনুমতি তো আমার মালিক দেয় নাই। আচ্ছা যা, তোমার মালিককে যখন দিছে না তাকে দাও। 2 নম্বর প্রশ্নের জবাব দাও। দেখি মাইমুনা গো, জীবনে কোনদিন দেখি নাই বাঘে ছাগল রাখালি করে, তোমার ছাগল দি বাঘে খাইল না। মাইমুনা ডাক দিয়া বলে এই জন্য আশ্চর্য হয়ে গেছ, তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। জঙ্গলের বাঘ কেন, তাম পৃথিবীর মাখলুক তোমার আমার গোলাম হয়ে যাবে। তাহলে দুনিয়ার লাভটা কি ততক্ষণ কইলাম। এখন আল্লাহ গোলাম কেমনে হওয়া যায় এটা জানার দরকার আছে না? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতে এখন আসেন, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ইন্না লিল্লাহ, রাম হয়ে গেছে অনেক, এই জন্য সংক্ষেপ হয়ে যায় না, অসুবিধা হইতেছে। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের গোলামেরা। কার গোলামেরা? রহমানের গোলামরা কইয়া আমাদের রহমানের গোলাম এটা স্বীকৃতি দিচ্ছেন। যে কি দিচ্ছেন? ইসলাম গুণ কইত না কইয়া স্বীকৃতি আগে কেন? আগে তো গুণ করবো, এরপরে স্বীকৃতি দিত। ইদার জবাব দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম। আমাদের ভিতরে একটা সন্দেহ থাকতে পারে, এত কষ্ট করে যদি গুণাবলী গুলো হাসিল করি, পরে যদি আল্লাহ কয় গোলাম করলাম না, যা গোলাম করতাম না, এই কথা যদি কয়, এর লেগে আল্লাহ বলেন কোন কোন গুণ অর্জন করলে গোলাম বলে স্বীকৃতি দিব, সেটা বলার আগে স্বীকৃতির কথাটা আগে উল্লেখ করলাম, যাতে সন্দেহ না থাকে। গুণগুলো অর্জন করতে পারলে অগ্রিম ঘোষণা দিলাম তোমরা আমার গোলাম। এখন প্রশ্ন হয়, আল্লাহর আসল নাম কিটা? জোরে কয় আল্লাহ। জোরে কন কি? আরো জোরে। জোরে যদি আল্লাহ কোয়া যায়। একবার মিলে ইবলিস কান্দ মিলে মাহফিল হইয়া জোরে কইছিল আল্লাহু আকবার, আল্লাহ। এবার মারা যাওয়ার পরে ফেরেশতারা কবরে দেখে যে শ্বাস হইল গুনার দুর্গন্ধ, ঠোঁটের নিচে শুকনা। আল্লাহ এর শরীরে যেখানে দুর্গন্ধ, ঠোঁটের নিচে দিয়ে শুকনা। আল্লাহ বলেন এ মাহফিলে বইয়া আমার নাম উচ্চারণ করছিল জোরে শুনে, এটা তো ইসলাম ঠোঁটের নিচে লুগাইয়া গুতাইয়া বাইর করছো গেলে। বাইর যখন করছো, আমার বান্দা যখন আমার নামটা জোরে সরে কইছে, এই ওসিলায় আমি আল্লাহর মাফ করি। আল্লাহ চিনে না এমন কোন মাখলুক নাই, এমন কোন মাখলুক সব অনেক টাইম নেই। এখন আল্লাহ, আমরা আল্লাহর গোলামেরা না হয়ে এখন রহমানের আল্লাহ হইতে ইবাদাল্লাহ না হয়ে ইবাদুর রহমান। আল্লাহর গুণবাচক নাম হইল রহমান, সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা নাম। কেন রহমান কইল, কেন আল্লাহ কইল না? এই জায়গা বুঝাইতে গেলে আরো 1 ঘন্টার দরকার, তাই আজকাল কেন কইতাম না, কাল তো আছে। এরপর হইল আল্লাহ কয় গুণ কি? প্রথম নম্বর কোয়ালিটি
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا প্রথম নম্বর তোমার শর্ত হলো তুমি যদি আমার গোলাম হইতে হয়, স্বীকৃতি পেতে হয়, তোমার চলাফেরায় অহংকার মুক্ত হইয়া বিনয়ী জীবন যাপন করতে হবে, বিনয়ী হইতে হবে। কোন লোক যদি অহংকারী হয়, আল্লাহ বলেন কিয়ামতের আগেও সে গোলামিয়তের স্বীকৃতি পাবে না। তাহলে অহংকার কই তাকে দেখা যায় না, অহংকার তাকে ভিতরে প্রকাশিত হয় তার কাজে কর্মে। এখন তার ভিতরে অহংকার আসেনি, বুঝতাম তেমনে পোশাকের দিকে চাও, কাপড়টা টাকনার নিচে নি, বুঝেছি? অহংকার কিয়ামতের আগেও স্বীকৃতি হবে। মহিলার পোশাক, মহিলা উগ্রতা ভুল দিছে, ওই যে হেজাব করছে, নেকাব একটা করছে, কিন্তু নিষেধা জিন্সের প্যান্ট এত আছে ব্যবহার দাস হয়। আর একটা কিছু করতে পারে উপরে লোহার লাগান দেয় দিয়ে ভাঙছে, এমন জিন্সের প্যান্ট তার পোশাক দেখলে বোঝা যাবে অহংকার আছে কিনা। আগে দেখা না আদা কিটা টাস 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 করে সিনা টান দিয়া, বুঝলেন না? আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালান তাখরিকাল আরদা ওয়ালান জিবালা ওয়ালান তাবলুগাল আরদ জিবালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে আস্তে দম্ভ বলে খাও মারো না, এটা তোমার বাপ দাদার জমিন না, তুমি জুড়ে মারলেও আমার জমিন ফাটবে না। আর তুমি যদি এমনি সিনা টান দিয়ে আরো তোমার মাথা পাহাড়ের উপরে যাবে না। অতএব অহংকার আমার সাথে দেখায় না। বুঝাইতেছে প্রত্যেকটা কাজে থাকতে হবে বিনয়ী, তার চলাফেরা বিনয়ী থাকতে হবে, নম্র থাকতে হবে। তাহলে আল্লাহ বলেন আমি তারে আমার গোলাম বলে স্বীকৃতি দেব। মসজিদে নববীতে রাসূলের কাছে জিবরাইল বসা, সাহাবীরা ঢুকতেছেন। জিবরাইল কয় যখন ঢুকছে হযরত আবু যর গেফারি, জিবরাইল খানে খানে হুজুর আপনার আবু যর গেফারি আইছে। রাসূল বলেন আপনি কি আমার আবু যর গেফারিকে চিনেন? জিবরাইল কয় শুধু আমি না, আসমানের সমস্ত ফেরেশতা তাকে চেনে এবং তাকে ইজ্জত করে। রাসূল বলেন এত বড় ইজ্জত করার কারণটা কি? কারণটা হলো তার দুইটা গুণ। একটা হইলো তার ভিতরে অহংকার নাই, আর আরেকটা হইলো সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরা বেশি বেশি পড়ে, বেশি মহব্বত করেন, এই কারণে আল্লাহ তার সম্মান বাড়াই দিয়েছে। অহংকার আজকে আমাদের পতনের ব্যাখ্যা যেমন টাইম নাই, আজকে আমাদের সরকার থেকে নিয়ে একবার আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন সবগুলো ধ্বংসের মূল কারণ আমরা অহংকার। সত্য অনেক টাইম নেই। এক, দুই নম্বর وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। দুই নম্বর গুণ হইল যে সমাজের মধ্যে কিছু লোক আছে যারা কোরআন হাদিস সম্পর্কে জানে না, এদের সাথে যখন কথা বলবা তখন সালামা বলবা। সালামার ব্যাখ্যা প্রথমটা হইল সবুর করবা, এর কথায় তুমি রাগ হইও না। পারিবারিক জিন্দিগি তো যখন বউ তোমার সাথে কথা বলবে তখন সে ইসলাম জানে না, স্বামীর কি মর্যাদা, স্বামীর কি সম্মান, এটা জানে না বলে তোমার কইলেছে যে ভাত দাও না, বলে লইয়া খাইতারো না, কিসিনে তো সবই আছে, তোমার আত্মহত্যা অবশ্যই গেছে কেন, এটা যে কইছে তোমার কিন্তু মর্যাদা বুঝে না বললে কইছে যে তুমি রাগ হইয়া পড়ো না, তোমার তো গ্যাস্ট্রিক মাথা তুলতে গেল না, এত ঝগড়া হইয়া ফিডাফিডি অন ছাড়া আর কোন গতি নাই,
তুমি সবুর করে লাইও। সবুর করলে তখন দেখবা একদিন তোমার ফ্যামিলি সংশোধন হয়ে যাবে। এক মহিলা গিয়া এক হুজুরের কাছে কমপ্লেন দিল, বিচার দিল, তাবিজের লেগে গেছে। কি তাবিজ? যে আমার জামাই আমারে অত্যাচার করে মারে, এটার লেগে কোনো তাবিজ আছে? এই হুজুর আবার খুব সাদা বুদ্ধিমান। হুজুরে বললো, জামাই বউলে তো মারার কথা না, আদরের করার কথা। নিশ্চয়ই বউয়ের জবান নাম্বা লেগে ফিটায়। তো উনি কষ্ট গেটা পানির মধ্যে ফু দিয়া কে দোয়া হল, এমনি ফু দিয়া কইছে, তোমার জামাই যখন বড় আইসা ডুববো তখন তুমি মুখের মধ্যে পানি দিয়া দিবা, তোমার মুখের মধ্যে পানি নিয়ে দিবা। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী মানে শান্ত না হবে ততক্ষণ পর্যন্ত পানি খাইতেও পারবা না। এখন পানি মুখ লইয়া বেলা তো মিলাদ গরম আয়া যতই করবে তখন কোন উত্তর দিতে পারে না, মুখের মধ্যে পানি। এইভাবে একদিন দুই দিন এক সপ্তাহ যখন দেখছে বেলা দেখে উত্তর দেয় না, আপনার বেলাও শান্ত হয়ে গেছে। তখন উদ্দরের কাছে গিয়ে বলছেন, আপনার পানি করা যে এখানে আমার জামাই তো ভালো হয়ে গেছে। বলে বালা এম রয়েছে না, সব বলে ভালো হয়েছে, সব বলে। এই জন্য আল্লাহ শিখাই দিচ্ছেন যে তোমরা তখন প্রথম নম্বর হইল সাবারা, সবুর করবা। 2 নম্বর হইল যে নিরাপত্তামূলক জবাব দিবা। যেমন দেখেন আমাদের বাংলাদেশে এক মেলা তবলিগ জমাত এসে মসজিদ তো গেছে একবারই সামনে ইয়া কয় যে ভাই আইন মসজিদ ইমান আমলের কথা হইব, সেমনি ইমান আমাদের শক্ত হইতো, মজবুত হইতো, কিতাব হইতেছে। তো বললো কোথেকে গেছো? বলে রাজশাহী থেকে আমরা আইসি জমাতে। বলে রাজশাহী থেকে কেন আইসো? কদিনে লেগে? বলে একশিল্লা। তো বউ কোথায় আছো? এখন যে কইতাছে এ কিন্তু সৌদি আরব 3 বছর থেকেছে। ইমানা যখন হয় যে এক সিল্লাত বউ কইতে আইসো, তখন তাকে জবাব দেওয়ার লাগে না যে তুমি যে 3 বছর সৌদি আরব আসলা, তখন বউ কি তা শোনা নিবেন আমার বউ কইতে। এই কথা তবলিগওয়ালা কয় না। কেন কয় না? আল্লাহ কোরআনে বলছেন তুমি নিরাপত্তামূলক জবাব দিবা। সে যে আক্রমণমূলক কথা বলছে তুমি আক্রমণ করতে পারবে না। 3 নম্বর ব্যাখ্যা রইল তুমি কেউ না জানের কাছে গেলে কইব, ওই যে একটা মাঠ রে সবরা সত্তরে তোমরা হেফাজত বুঝলেন না কথা? ইটা কইয়া আমার খুশা দিব, কথা বলছেন না? তখন আপনি আগেই কইন আসসালামু আলাইকুম, আমি যাই আমার কাজ আছে। গেল 2। 3 নম্বর হইল রাত্রের কিছু সময় হইল আল্লাহর দরবারে সেজদা দিয়া আল্লাহর দরবারে দাঁড়াইয়া কাটাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান। আরো জোরে বলেন আমিন। অসুস্থতার মধ্যে আমি যে আপনারা সামনে আবার ওয়াজ করব এই ধারণা মোটেই আমার ছিল না, কিন্তু আপনাদের দোয়ায় সারা বিশ্ব যে দোয়া হইছে এই দোয়ায় কত বড় সুযোগ দিচ্ছেন। এখনো জানি না আর কতদিন আপনাদের সামনে কথা বলতে পারবো। তো আমরা তো যদি জায়গাও দিন থাকতো, দিনী প্রতিষ্ঠানগুলো যদি থাকে তাহলে জুবাইর আহমদ আনসারী আরো হবে। নুরুল ইসলাম অলি হলি যদি নাও থাকে আরো নুরুল ইসলাম অলি হলি নাও। তো আব্দুল্লাহ হবিগঞ্জের মুহাদ্দিসে হবিগঞ্জে যদি নাও থাকে আরো মুহাদ্দিস তৈরি হয়। তো এই জন্যে যে দিনী প্রতিষ্ঠান করা হয়েছে আল্লাহু আকবার,